অবশ্যই আমি এই বলেন আমার আইডি কার্ড কোন কক্ষে দেখেন আমি যেই কক্ষে থাকি ভাই আমি কক্ষের আপনি কোন কক্ষে থাকেন না না আপনার কক্ষ নাম্বার দেখো তো আইডি কার্ড ভোটার কিনা তাহলে এখানে তুমি গ্যাম্বলিং করছিস কেন যাও না না আমি এখানে গ্যাম্বলিং চলে যাও সবাই শুনেন আপনারা সাংবাদিক ঠিক আছে আপনার শুনেন আপনি ভিডিও দেখেন না না আপনি ভিডিও দেখাবেন না না আপনি আগে আপনি বলছেন যে ভিডিও ইয়ে করছেন ঠিক আছে আপনি ভিডিও দেখান না একটু পরে আমি এখন ভিডিও দেখছি আপনি বলছেন ভিডিও দেখাতে আমি ভিডিও দেখবো আপনি এখনই দেখাবেন না আপনি ভিডিও দেখাবেন এখন আমরা ডিস্টার্ব করছি আপনারা ডিস্টার্ব করতেছেন অবশ্যই সাংবাদিক আপনারা প্রার্থীদের ডেকে ডেকে যেরকম একটা সাংবাদিক করার চেষ্টা করতেছেন আপনারা ওদের আপনি কি প্রার্থী না আমি ভোটার আপনি শোনেন ভোট দিয়েছেন না আমি ভোট দিইনি আমি ভোট দিই আপনি ভোটের লাইনের বাইরে ভোটের লাইনের বাইরে কি করবো আমি না এখানে আমি এখানে যা কিছু করতে পারি আজকে ভোট কেন্দ্র মানে ভিতরে সবাই বিরক্ত হচ্ছে আমাদেরকে বলো আমরা ব্যবস্থা নিব অবশ্যই আপনার সাথে আছে কিন্তু বিষয় যেটা হচ্ছে যে আমরা এখানে একটা সুষ্ঠু নির্বাচন প্রশ্ন করছে আমরা সাংবাদিকরা ডিস্টার্ব করছি এই প্রশ্নের উত্তর উনি দিতে কোনোই থাকলে আমাকে হচ্ছে স্টের মাধ্যমে আমাকে জানাও না আমরা লিখিত জানাবো আমরা ওটা কোনো আমরা লিখিত ব্যবস্থা নিব কিন্তু চিন্তা করলে হয় না আমরা তো নির্বাচনী পরিবেশটা নষ্ট হয়ে যায় ওনারা বারবার প্রার্থীদেরকে একটা মানে বিভিন্ন প্রশ্ন মানে একটু সহনশীলভাবে এরা বেকার যে কোশ্চেন মানে খাঁটি বাংলা যেটা ঠিক আছে আমি এখানে এমন পরিবেশ তৈরি করেন না যাতে আমাদের ভোট কেন্দ্রে দুর্নাম হয়ে যায় হ্যাঁ আমরা এটা চাই না বলে তো আমরা সাংবাদিকরা এখানে উপস্থিত হয়েছি ক্যামেরা আছে আমাদের দেখতেছে কোথায় যাচ্ছে কোথায় দেখেন তো আমাকে আমি তোর দেখতে চাই এই যে এখানে তো ভোট চাওয়া যাবে না লাইনে দাঁড়িয়ে আছেন উনি যাবে না স্যার বলতে পারে যে ভোট চাইছি এটা এই যে বলতেছি না ওনারা বলছেন আমাদের লাইনে দাঁড়িয়ে আছে বক্তব্য স্যার বলার দরকার নাই যে এসো আর যায় না প্লিজ আর করো না এটা সকালে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং 100 মিটার দূরে করা যাবে 100 মিটার হলের বাইরে যা তুমি ভোট চাই আসো এবং ওনার সাথে অনেকেই আছেন যারা আমাদের না না প্রভাবিত করবে কেন আপনি যেহেতু রিটার্নিং অফিসার ঠিক আছে এই যে দেখেন আমাদের স্বতন্ত্র প্রার্থী উনি হচ্ছে অভিযোগ দিয়েছেন যে সিভিল সকাল থেকে এখানে ব্যালট ইয়া করতেছে ঠিক আছে আমরা কিন্তু এখানে কোনো শুনুন কিন্তু আমরা কিন্তু ওনারা দেখেছেন কিনা আমি কয়েকবার অ্যানাউন্স করেছি না কিন্তু আপনার কথা তো শুনছেন আমি করছি আপনার কথা শুনছি করেছি আইডি কার্ড এখন নির্বাচনটা তো আমার কন্ট্যাক্ট করতে হবে আমরা ভেতরে আছি আমি তো বারবার একটু পর এসে চেক করি সেক্ষেত্রে তো আমার ওখানে তো বন্ধ হয়ে যাবে আমার সাইন ছাড়া তো ব্যালট যাচ্ছে না তারপরে আমরা যখন চেষ্টা করে যাচ্ছি তোমরা বলেছো আমরা আরেকটু চেক করবো আমরা আবার ওয়ার্নিং দিব আমাদের এখানে হ্যান্ড মাইক আছে আমরা আবারও বলে দিচ্ছি ঠিক আছে তোমরা একটু কোল হও সহনশীল হও আমাদেরকে হ্যাঁ না এটা করো না এখন এটা করে কোনো লাভ হবে না যা করেছো এখন ইয়ে করো কোল অ্যান্ড ক্লামসি থাকো একটু হ্যাঁ ইয়ে করো ইনশাআল্লাহ ভালো হবে অবশ্যই আমি এই বলেন আমার আইডি কার্ড কোন কক্ষে দেখেন আমি যেই কক্ষে থাকি ভাই আমি কক্ষের আপনি কোন কক্ষে থাকেন না না আপনার কক্ষ নাম্বার দেখো তো আপনি কোন হলের কোন কক্ষে থাকেন তুমি কত ব্যাচ 51 ব্যাচ 50 ব্যাচ তুমি হল চেঞ্জ করেছো হল চেঞ্জ করা হয়েছে আমার হল চেঞ্জের প্রসেস পুরোটাই হয়ে গেছে ঠিক আছে সেটা কোন কক্ষের ভোটার সেটা এখন ভোটার কোথাকার ভোটার না সেটা এখন না আমার কথা উত্তর দাও তুমি এখানে ভোটার কিনা তাহলে এখানে তুমি গ্যাম্বলিং করছিস কেন যাও না না আমি এখানে গ্যাম্বলিং চলে যাও সাংবাদিকদের উপর চড়াও লঙ্ঘন করছো তোমরা দেরি করো তাহলে আমাদের প্রয়োজন ব্যবস্থা তুমি চলে যাও স্যার বহিরাগত হিসেবে আইনানুগ ব্যবস্থা কি স্যার বহিরাগত হিসেবে আইনানুগ ব্যবস্থা কি এই আনসার কই ওনাকে একজন সাংবাদিক না স্যার বহিরাগত হিসেবে আইনানুগ ঠিক আছে ওয়ারেস ইউ আর গিলটি আমরা বহিরাগত আমরা আইনানুগ ব্যবস্থা দেখতে চাই দাও আছে তুমি কেন ভঙ্গ করেছো কেন এখানে কেন এসেছো আমি নিয়ে দিচ্ছি না স্যার আপনি বহিরাগত হিসেবে আইনানুগ ব্যবস্থা আমাদের তুমি নিবা কেন আমাদের কিন্তু আইন আছে চাকসুর আইন আছে আইন শৃঙ্খলা কমিটি দিতে হবে তাকে হ্যাঁ দেখতে চাই স্যার একদমই না একদমই না স্যার আপনি না প্লিজ ভূত যে আচরণ করেছে এখানে ভিতরে থাকা যায় না ওকে ইয়ে করেন স্যার রিটার্নিং কর্মকর্তা অর্ডার দিয়েছে তাই তো ওকে ঠিক আছে ফাইন থ্যাংক ইউ